লেবানন থেকে রকেট ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। দখলদার ইসরায়েল সবসময়ই দাবি করে তারা এসব মিসাইল রকেট প্রতিহত করে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর রকেট ক্রমাগত আঘাত হানছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েল যতই মিথ্যাচার করুক, এই ভিডিও সাক্ষ্য দিচ্ছে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের কতটা ক্ষতি হচ্ছে। বলা যায়, চতুর্মুখী আক্রমণে কোনো দিশা খুঁজে পাচ্ছে না ইসরায়েল। গাজার টানেলে জিম্মি মৃত্যুর ঘটনায় পুরো দেশ যখন উত্তাল, তখন তেল আবিবকে লক্ষ্য করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ধ্বংস করে দিচ্ছে বাসিন্দাদের আবাসিক ভবন। জীবন নিয়ে আতঙ্কে সময় কাটাচ্ছেন নাগরিকরা। হামলার ব্যাপকতায় নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনীও। বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় একসাথে অন্তত ৬৫টি রকেট ছোড়া হয় লেবানন থেকে। কিছু রকেট শনাক্ত করতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে বেশিরভাগ রকেটই দেশটির অত্যাধুনিক আয়রন ডোম ফাঁকি দিয়ে অব্যর্থ আঘাত হানে ইসরায়েলের মাটিতে। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে ছোটাছুটি। এসব রকেটের আঘাতে ভেঙে পড়েছে ইসরায়েলের একের পর এক বাড়িঘর। রীতিমতো মাটির সঙ্গে গুড়িয়ে গেছে এসব। গেল কয়েকদিনের মধ্যে ইসরায়েলে হিজবুল্লাহর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। মুহুর্মুহু এই রকেট আক্রমণে আগুন ধরে যায় ইসরায়েলিদের বাসভবনে। এমনকি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ কয়টি রকেট ছুড়েছে তা শনাক্ত করতেই দেশটির সামরিক বাহিনীর সময় লাগে ৯০ মিনিটের বেশি। কয়েক মাস ধরেই ইসরায়েলি ভূখণ্ডে লাগাতার হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। দিনে গড়ে ২০টি রকেট হামলার সাইরেন বাজে ইসরায়েল জুড়ে। তবে গেল মাসেই তেল আবিবের হামলায় নিজেদের শীর্ষ কয়েকজন কমান্ডারকে হারানোর পর আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে হিজবুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমা দেশগুলোর দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও হিজবুল্লাহর এসব আক্রমণ কেন ঠেকাতে পারছে না ইসরায়েল? এমনকি এর কোনো যথাযথ উত্তরও দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। তবে এর উত্তর হতে পারে একটাই, যতটা রং চড়িয়ে আয়রন ডোমের ক্ষমতার কথা বলা হয়, ততটা কার্যকর নয় প্রতিরক্ষা ব্যবস্থাটি। তাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কয়েকদিন বিরতি দিয়ে আকস্মিক বড় আক্রমণে আয়রন ডোমকে বিভ্রান্ত করে ফেলে হিজবুল্লাহ। আর এই বিস্ময়ের সুযোগ নিয়েই ইসরায়েলের সফল হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর আক্রমণের জবাবে লেবাননে গোষ্ঠীটির ব্যারাক লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। তবে তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একদিকে জিম্মি মৃত্যুর ঘটনায় সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভ, গাজায় হামাসকে দমন করতে না পারা, লেবানন থেকে হিজবুল্লাহর অব্যাহত হামলা আর আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে ভেঙে পড়ার মুখেই রয়েছে নেতানিয়াহুর ইসরায়েল। মার্জিয়া উপমা, ৭১।